ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি অভিযোগ করেছেন যে পরিমাণ সহযোগিতা পাওয়ার কথা রাজনৈতিক দলগুলো থেকে জুলাই সনদ তৈরির ক্ষেত্রে সেই ধরনের সহযোগিতা পাচ্ছে না, সেক্ষেত্রে জুলাই সনদ তৈরিতে শঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়টি কি বলছেন? জুলাই সনদের ব্যাপারে আমরা অনেক আগেই আমাদের প্রথম যে প্রস্তাব ছিল তাদের, সেই প্রস্তাবে আমরা আমাদের মতামতগুলো আমরা দিয়ে দিয়েছি বহু আগে। এটা প্রায় আমি পরে বলছি, এটা আমরা দিয়ে দিয়েছি। ঘোষণাপত্রের ব্যাপার ছিল, সনদ ছিল না। তো এটা আমরা দিয়েছি তখন। তারপর থেকে কোনো কিছু এটা তারা সরকার বলেছিল, দায়িত্ব নিচ্ছিল যে তারা এটা করবে, কিন্তু এখন পর্যন্ত তারা সেটা আনেনি। আমরা যে কোনো সময় যে কোনো ব্যাপারে এই ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত সবসময় ছিলাম, এখনও প্রস্তুত আছি। এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। ঐকমত্য কমিশন যতটা বলছে, আমরা সংবাদ সম্মেলন যখন হয় ঐকমত্য কমিশন, তখন দেখি যে বিএনপি ছাড়া বাকি দলগুলো সবকিছুই আপনাদের উপর চাপ। এটা আপনারা বলবেন কেন? তারা বলবে, আমরা কি করে বলবো? এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। দলগুলো বলছে তারা একমত, কিন্তু বিএনপি একমত না। আমরা তো আপনাদের সামনে সমস্ত অথেন্টিক ডকুমেন্টস দিয়ে তুলে ধরলাম। প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমরা একেবারে ডাটা স্ট্যাটিস দিয়ে তুলে ধরেছি, তাই না? সুতরাং এই ক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকা উচিত নয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে, নতুন রাজনৈতিক দল সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে যে সংস্কার এবং জুলাই সনদ এগুলোর বাস্তবায়ন ছাড়া আসলে নির্বাচন হতে পারে না, নির্বাচন নিয়ে। তো এই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যখন মানুষের মধ্যে একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছিল, তখন আবার এই সংস্কার ইস্যু, জুলাই সনদ নিয়ে যে বার দেওয়া হচ্ছে, এই নির্বাচনটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে না, আপনারা সেটা মনে করেন? আমরা তো আপনাদেরকে পরিষ্কার করে বলেছি যে আমরা মনে করি যে জনগণ নির্বাচন চায়। এটা বহুবার বলেছি, এখনও বলছি। এবং আমরা মনে করি যে যেটা আপনার নির্ধারিত হয়েছে, একটা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং প্রধান উপদেষ্টার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানের, আমরা আশা করি যে সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে।